আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে যমুনা ফিউচার পার্কে যাওয়া, ওই জায়গায় ফিঙ্গার দিতে আর কি যাওয়া হলো, আর এই ভিডিওটি করা হলো আপনাদের জন্য যারা বিদেশে যাবেন কিংবা চিন্তা ভাবনা করতেছেন সেই জন্যে। যমুনা ফিউচার পার্কে বাসা থেকে রওনা দিছিলাম প্রায় 6টা বাজে, এখন প্রায় বাজে 2টা। আর ফিঙ্গারের সময় ছিল 11টা বাজে। যেহেতু সার্ভারের সমস্যা ছিল, তারপরে আর কি একটু ভিডিও করে নিলাম। তো উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই ওই জায়গায় ফিঙ্গার দিতে আসছে, তারা সবাই বাহিরে যাবে। আর ওদিনকা এত পরিমাণ রৌদ্র ছিল যে আর তাপমাত্রা ছিল যে, তাও আবার সার্ভারে ছিল সমস্যা, মানুষ অস্থির হয়ে গিয়েছিল একবারে। আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা পার্ক। এই পার্ক এই পার্কটা বন্ধ, যেহেতু রোদের তাপমাত্রা। তো হয়েছে না, তো হয়েছে কি বিরাট বড় এক কাহিনী বুঝছেন। তো সকাল 6টা বাজে রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকা ফিঙ্গার দিতে হইব। তারপরে এই যে ফিঙ্গার দিতে আইসা দেখি যে এই অবস্থা, এই অবস্থা লোকের। সবাই ফিঙ্গার দিবে, সবাই বাইরে যাবে, ঠিক আছে। এই ঢাকার এই অবস্থা, ফিঙ্গার দিতে আইসা সুতমানির হুতাইন তোমরা যারা বিদেশ যাইতে চাও, এই বিদেশ নামক যন্ত্রণা এই যে বাংলাদেশে শুরু হয়েছে, ঠিক আছে। এই যে রোদ দেখতেছেন, এই রোদের মধ্যে দাঁড়ায় আছি। সকাল 6টা বাজে আইছিলাম, এখন প্রায় 2টা বাজে, এখনো কিছুই হয় নাই। বলতেছে সার্ভারের সমস্যা, বুঝছেন। এই বিদেশ নামক যন্ত্রণা বাংলাদেশে শুরু হয়েছে। তো জানি না বাহিরে যায় তারপরে কি হইব। যাই হোক, যারা বাহিরে যাইতে চান আর কি, তাদের জন্য যে মানুষ বকাবাজি এটা ওটা করতেছিল, আমি বলতেছিলাম যে বিদেশ নামক যন্ত্রণা এই জায়গায় শুরু হয়ে গেছে। যে রোদের তাপমাত্রা ছিল, আর আস্তে আস্তে আমরা উপরে উঠে গেলাম লিফটে। ওই জায়গায় আবার শপিং মল আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পারবেন শপিং মলে ঢুকে গেলাম আমি, আমার বড় ভাই, আরেকজন বন্ধু, 3জন মিলে আর কি ঘোরাফেরা করা। ওই যে তারা দাঁড়িয়ে আছে আমার জন্য, আর আমি ভিডিও করতেছি। আর এই যে দোকানগুলা দেখতে পাচ্ছেন, এইগুলা দেখে আমার মাথা ঘুরে গেছিল। এইগুলা যা দেখতে পাচ্ছেন সবগুলোই সোনা, এইগুলা সবই হলো স্বর্ণ। আপনারা যা দেখতে পাচ্ছেন সবগুলো স্বর্ণ, এত ভারী ভারী স্বর্ণগুলা। আপনারা দেখেন কত সুন্দর করে তৈরি করছে। এই পাশেও স্বর্ণ। যা দেখতে পাচ্ছেন এই দোকানে সব স্বর্ণ। আমার কাছে মনে হয়েছিল যে আমি মনে হয় কিছুক্ষণের জন্য স্বর্ণের খুনিতে হারিয়ে গেছি। আর এই যে ব্রেসলাইট গুলা দেখতে পাচ্ছেন, এগুলা ফিস্ট করা। আমার একটা চয়েস হয়েছিল, তারপর নিয়ে এসেছি। এগুলা বাহিরে। আর এইখানে এই যমুনা ফিউচার পার্কে সবকিছুই আছে। এই জায়গায় একটা পার্ক আছে, তারপর শপিং মল, আবার ওই বাহিরে যাওয়ার ফিঙ্গার দেওয়ার জন্য এই জায়গায় কাজ চলে। ওটা চলে নিচ তলায় যাকে বলে আর কি। আর এই জায়গায় একটা মহিলা আসতেছিল, হয়তো বাহিরের হবে, অল্প বয়সের। তারপর আমি দোকান থেকে বাইর হইতেছে, শপিং মল থেকে মহিলা বের হইতেছে, তখন আমি যেমন ধাক্কা দিয়ে ফেলে দিলাম হয় ওই মহিলাটাকে। এইরকম অবস্থায় ছিলাম আর কি। আর এখানে সবকিছুই পাবেন,
আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা পুরোটাই হলো একটা শপিং মল। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তৈরি করেছে এই শপিং মলটি। এটি হলো যমুনা ফিউচার পার্কের ভিতরে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চারপাশ থেকেই। আমরা তিনজন মিলে একসাথে আসছি ওই জায়গায়। আর এই স্বর্ণের দোকান দেখে মাথা আমার নষ্ট হয়ে গিয়েছিল। শিবলু ভাই বলতেছিল যে এগুলা সোনা, আমি বলতেছিলাম যে না, এগুলা সোনা হবে না। তারপরে যে না দেখি এগুলা সোনাই। তারপর আস্তে আস্তে হাঁটতে লাগলাম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সব জায়গাগুলোই অনেক সুন্দর।